আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনিমাস ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে থাকছে ব্লগ করতে কি কি লাগে, ব্লগের জন্য কত টাকা খরচ হবে আপনার, আর তার সাথে এখানে কোনটা কত টাকা নিয়েছে আর কি রং ইউজ করবেন, আর তার সাথে ব্লক প্রিন্টের এই ডাইসগুলো কোথা থেকে কিনেছি, কত টাকা দিয়ে কিনেছি। অনেক আপুদের প্রশ্ন পেয়েছি, আমি সব কিছু একসাথে আজকের এই ভিডিওতে প্রশ্নের উত্তর দেবো। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আশা করি অনেক উপকারে আসবে। তার সাথে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। প্রথমত ব্লক প্রিন্ট করার জন্য আমাদের লাগবে একটা ট্রে, ব্রাশ, আর তার সাথে ফোম শিট বা কম্বল, যেটাই আপনি এখানে নেবেন। আর ব্রাশটা আপনাদের কম্বলের উপরে রংটা ছড়ানোর ক্ষেত্রে লাগবে। আর ব্লক প্রিন্টের জন্য কিন্তু ট্রেটা আবশ্যক না, আপনারা চাইলে অন্য কোনো পাত্রের উপরেও কম্বলটা কিংবা ফোম শিট বিছিয়ে এরপর রংটা লাগাতে পারেন। তো আমি এখানে সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে ট্রেটা ইউজ করতে পারেন, না চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এরপর ব্লক প্রিন্ট করার জন্য ব্লকের ডাইস কিন্তু আপনাদের লাগবেই। আর এই ব্লকের ডাইসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো চয়েস করে নিতে পারবেন। আর এখানে যে ছোট থেকে বড় সব ধরনের ডাইসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক সময় অনেক আপুরা প্রশ্ন করেন যে কত টাকা নিয়েছে, কোন ডাইসের কী রকম দাম, আর কোথা থেকে নিয়েছে। আমার মনে হয় যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য ছোট ছোট ডাইস কিনে এরপরে আপনারা ব্লক প্রিন্ট শুরু করবেন, যাতে করে আপনারা যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনারা বড় বড় ডাইসগুলো নিয়েও সুন্দরভাবে ব্লক প্রিন্ট করবেন। তো ব্লকের ক্ষেত্রে সাধারণত রংটা দুইভাবে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে আপনারা নিজের বানিয়ে করবেন এবং রেডিমেড রং কিনে তারপরে ব্লক প্রিন্টটা করবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে রেডিমেড রংটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ইউজ করবেন। এরপর অন্য কোনো ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে রং কিভাবে কেমিক্যাল দিয়ে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিব। তো এখানে যে কয়টা রং দেখতে পাচ্ছেন ছোট ছোট কৌটাতে, এগুলো হচ্ছে রেডিমেড রং, যেটাতে কোনো রকম কেমিক্যাল ইউজ করা লাগবে না। সমস্ত কেমিক্যাল একেবারে রেডি করা আছে, শুধুমাত্র আপনি নিয়ে ব্লক প্রিন্ট করলেই হবে। আর আপনারা যদি চান এখানে এনকে অ্যান্ড বাইন্ডারটা কিনে রাখতে পারেন, কারণ রং যখন ঘন কিংবা পাতলা হয়ে যাবে তখন আপনারা এই এনকে এবং বাইন্ডার দিয়ে হালকা এবং ঘন করতে পারবেন। তো এটাও আপনারা রেখে দিতে পারেন। আর আপনারা যদি প্রথমের দিকে ছোট ছোট রঙগুলো কিনতে চান তাহলে এইগুলো আপনাদের কাছে দাম নিবে 25 থেকে 30 টাকা করে, ছোট যে কৌটাগুলো। আর আপনারা যদি চান অনেক বড় বড় রং একসাথে কিনে রাখবেন, তাতে করেও কিন্তু আপনাদের সাশ্রয় হবে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই কালারগুলো কী নাম, আর আমরা যখন দোকানে গিয়ে জিজ্ঞাসা করব তখন এই কালারগুলোর কী নাম বললে দিবে। তো এখানে রেডি কালার যেটা দেখছেন এবং তার সাথে যে র কালারটা আছে, এই দুইটারই একই নাম, সেটা হচ্ছে অ্যাক্রামিন কালার। আর অ্যাক্রেলিক কালার ছোট একটা কৌটায় পাওয়া যায়, সেটা হচ্ছে আলাদা ইন্ডিয়ান একটা কালার। এখন আসি ডাইসের কত দাম। তো ডাইসের আকার ভিত্তিতেই কিন্তু ডাইসের দামটা কম বেশি হয়। ছোট ছোট যে ডাইসগুলো দেখালাম এগুলো কিন্তু 10 টাকা 15 টাকা পর্যন্তই, 10 টাকা 15 টাকা করে আপনারা এই ছোটো ডাইসগুলোই কিনতে পারবেন বিভিন্ন ডিজাইনের। আর এখন যে ডাইসগুলো দেখছেন এগুলো আমার কাছে 30 টাকা করে নিয়েছে। তো 30 টাকা দিয়ে কিন্তু ছোট্ট ছোট্ট সুন্দর ফুলের ডিজাইনগুলো আপনারা কামিজ কিংবা হচ্ছে শাড়ির জন্য নিতে পারবেন। তার সাথে এখন যে ডাইসটা দেখাচ্ছি এই কাঠগুলো দেখলে আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর স্মুথভাবে আছে। আর ডাইসের কাঠ অনুযায়ী কিন্তু অনেক সময় ব্লকের এই ডাইসগুলোর দাম নির্ধারণ করা হয়। ব্লকের ডাইসে সাধারণত শিশু কাঠ কিংবা আম কাঠ, মেহগনি কাঠ এগুলো দিয়েই করা হয়। এই লম্বা ডাইসগুলো আমার থেকে নিয়েছিল 35 টাকা থেকে 40 টাকা। তো এই লম্বা ডাইসগুলো কিন্তু আপনারা যে গলার দুই সাইডে, তারপর আপনারা পাড়ের কাজে ব্যবহার করতে পারবেন। এটার থেকে একটু বড় যে ডাইসগুলো, এই ডাইসগুলোর কিন্তু একটু দাম বেশিই হবে। এটাও লম্বা ডাইস, তারপরেও একটু চওড়া, তার সাথে এইগুলো কিন্তু পাড়ে ইউজ করা যাবে। আর তাছাড়া আপনারা যদি মনে করেন তা কামিজের মধ্যেও ইউজ করতে পারবেন, শাড়ির পাড়ে ইউজ করতে পারবেন। এখানে কলকা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু বেশ জনপ্রিয়। কলকা ডিজাইনটা কিন্তু অনেকেই পছন্দ করে। তো এই ধরনের একটা ব্লকের ডাইস আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন। আমার কিন্তু অনেকগুলো কালেকশনে আছে।
আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে কয়েকটা ডাইস এনেছি। তাছাড়া অনেকগুলো ডাইস আমার কালেকশনে আছে। আমি যখন যেখানে যাই আমি কালেকশন করতে অনেক ভালোবাসি ডাইসগুলো। তো এখানে দেখতে পারলেন একটা পাড়ের জামদানি ডাইস দেখালাম আর একটা ভিতরে দেওয়ার জন্য জামদানি ডাইস দেখালাম। এটার প্রাইস কিন্তু অনেক বেশি, কারণ চওড়া সবথেকে ডাইসগুলো ৳৩০০, ৳২৫০ এবং কি ৳৫০০ উপরে পর্যন্ত ডাইস আছে। তো অনেক বেশি কমেন্ট পাই যে আপু এই ডাইসগুলো কোথা থেকে কেনেন? আপনাদের নিজ নিজ এলাকায় যেখানে লেস পুঁতির দোকান আছে সেখানেই কিন্তু সাধারণত এই ব্লকের ডাইস রং সব কিছুই পেয়ে যাবেন। তো আমি এভাবেই কিনেছি। তো তাছাড়া যারা খুলনাতে থাকেন তারা কিন্তু বড় বাজার থেকে এই ডাইসগুলো সংগ্রহ করতে পারেন। ঢাকাতে যারা থাকেন তারা ঢাকার নিউ মার্কেট থেকে এগুলো সংগ্রহ করতে পারেন। তো আশা করি সবকিছু বুঝতে পেরেছেন যে সর্বপ্রথম ব্লক প্রিন্ট শুরু করতে গেলে বেসিক কী কী লাগে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।